বন্ধুরা, আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যগুলির মধ্যে মধু হলো একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বাজারে বিভিন্ন ধরনের মধু পাওয়া গেলেও মধুর আসল স্বাদ কিন্তু চাক ভাঙা মধু থেকেই আসে। কিন্তু বন্ধুরা, জানেন কি আপনি যে মধু প্রতিদিন খান সেটা আসলে কিভাবে তৈরি হয়, আর একটা ছোট্ট মৌমাছি কিভাবে এত সুস্বাদু আর পুষ্টিকর মধু তৈরি করে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে একটি মৌমাছি কিভাবে ফুল থেকে মধু তৈরি করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ নন্দী আর আপনারা দেখছেন ফ্যাক্টস উইথ সৌরভ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা যে মধু খাই সেই মধুর মাত্র 1 কেজি তৈরি করতে হাজার হাজার মৌমাছিকে লক্ষ লক্ষ ফুলের ওপর বসতে হয় এবং তার পরাগরেণু সংগ্রহ করতে হয়। আর এখান থেকেই শুরু হয় আসল প্রসেস। ফুলের ভেতরে থাকে মিষ্টি একটি তরল পদার্থ যাকে বলা হয় নেকটার। আর এই নেকটারই হলো মধুর মূল উপাদান। মৌমাছির মুখে লম্বা জিভের মতো একটি অংশ থাকে যাকে বলা হয় প্রোবোসিস। মৌমাছিরা যখন ফুলে বসে তখন তারা তাদের সেই প্রোবোসিস দিয়ে নেকটার সংগ্রহ করে ফুল থেকে। কিন্তু তারা এই নেকটার সরাসরি খেয়ে ফেলে না, বরং তারা এটাকে তাদের শরীরের একটি বিশেষ থলিতে জমা রাখে যাকে বলা হয় হানি স্টমাক। এটি তাদের সাধারণ পেট নয়, এটা শুধুমাত্র ফুলের থেকে সংগ্রহিত নেকটার জমা রাখার একটি বিশেষ অঙ্গ। মৌমাছির এই হানি স্টমাক বা মধুথলিতে কিছু বিশেষ ধরনের এনজাইম থাকে। সেগুলি হলো ইনভার্টেজ, গ্লুকোজ অক্সিডেজ এবং ডায়াস্টেজ। ফুলের নেকটার মৌমাছির হানি স্টমাক বা মধুথলিতে জমা হওয়ার পর এই বিশেষ এনজাইমগুলি সেই নেকটারের সঙ্গে মিশতে শুরু করে এবং এই এনজাইমগুলি নেকটারের ভেতরের জটিল সুগারকে ভেঙে সরল সুগারে পরিণত করে। এই পরিবর্তনের ফলে নেকটার ধীরে ধীরে মধুতে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হয়। যখন মৌমাছির এই মধুথলি পুরোপুরিভাবে নেকটারে পরিপূর্ণ হয়ে যায় তখন সে তার মৌচাকে ফিরে আসে এবং মৌচাকে ফিরে আসার পর সে তার অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেটি ট্রান্সফার করে দেয়। এই প্রসেসটিকে বলা হয় ট্রোফালেক্সিস, মানে এক মৌমাছি থেকে আরেক মৌমাছির মধ্যে নেকটারের আদান প্রদান করা। এই আদান প্রদানের মাধ্যমে সেই ফুলের সংগ্রহিত নেকটারগুলি আরও ঘন হতে থাকে। তারপর সেই নেকটার মৌচাকের ছোট ছোট কুঠুরি বা হানিকম্বের মধ্যে কর্মী মৌমাছিদের দ্বারা জমা করা হয়। এই কুঠুরি বা হানিকম্বগুলি সাধারণত হেক্সাগন শেপের হয়, কারণ হেক্সাগন একটি এমন আকৃতি যা সবচেয়ে কম জায়গায় সবচেয়ে বেশি মধু ধরে রাখতে পারে। হানিকম্বে নেকটার জমা হওয়ার পরেও সেটা কিন্তু পুরোপুরি মধু নয়, এতে তখনও অনেক জল মিশে থাকে। মৌচাকে থাকা কর্মী মৌমাছিরা এই জল শুকানোর জন্য তাদের দানা খুবই দ্রুত হারে নাড়াতে থাকে, যার ফলে মৌচাকের ভেতরে হাওয়া তৈরি হয় এবং এই নেকটারের জল ধীরে ধীরে শুকিয়ে আসতে থাকে। এই প্রসেস কয়েকদিন ধরে চলতে থাকে। যখন নেকটার যথেষ্ট পরিমাণে ঘন হয়ে যায় তখন সেটা সত্যিকারের মধুতে পরিণত হয়। যখন হানিকম্বের মধ্যে মধু পুরোপুরি তৈরি হয়ে যায় তখন মৌমাছিরা সেই হানিকম্বের মুখ এক প্রকার মোম দিয়ে পুরোপুরি বন্ধ করে দেয় যাতে মধু নষ্ট না হয়ে যায়। এই মোমকে বলা হয় বিজ ওয়্যাক্স। এটি সাধারণত মধুকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। এইভাবেই মধু মৌচাকের মধ্যে অনেক দিন ধরে ভালো থাকে। এরপর সেই মধু চাক থেকে সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। বন্ধুরা, এই মধু সম্পর্কে কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস জেনে রাখুন। প্রায় 1 কেজি মধু তৈরি করতে মৌমাছিদের প্রায় 40 লক্ষ ফুল থেকে নেকটার সংগ্রহ করতে হয়। একটি মৌমাছি তার পুরো জীবনে মাত্র 1 চামচের 12 ভাগের 1 ভাগ মধু তৈরি করতে সক্ষম হয়। মধুই পৃথিবীর একমাত্র খাবার যা হাজার হাজার বছর পরেও নষ্ট হয় না। বন্ধুরা, প্রাচীন মিশরের পিরামিডে হাজার বছরের পুরনো মধু পাওয়া গিয়েছে যা তখনও খাওয়ার উপযোগী ছিল। এটা সত্যিই অবাক করার মতো। তো বন্ধুরা, যখন পরের বার আপনি মধু খাবেন তখন মনে রাখবেন এই 1 ফোঁটা মধুর পেছনে হাজার হাজার মৌমাছির কঠোর পরিশ্রম লুকিয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও মজার ফ্যাক্ট জানতে আমার চ্যানেল ফ্যাক্টস উইথ সৌরভকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।